লিখতে হয়, ঠিক আছে? ব্লগ লেখার জন্য আমাদের ফার্স্টে ওয়েবসাইটে চলে যাব। এগুলা কাটিয়ে দিই, এগুলো তোমাদের হয়ে গেছে। পেশ করে দিই। তো এখন হচ্ছে গিয়ে আমি বিজারি নিয়ে একটা ব্লগ লিখবো, বিজার শিটে ঢুকি। সবার নাম্বার নেই আপনার কাছে? আরে পরে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আমি বিজার শিটে ঢুকছেন, বিজার শিটে থেকে এখানে আমাদের এগুলো ডিল করবো পুরো। এগুলো এখন লেখার দরকার নাই, এগুলো আমাদের অনেক লেখা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আপাতত থাক। এইগুলো লেখা যাবে না, এগুলো লেখা এখানে ব্লগ লেখা, ব্লগ কিওয়ার্ড, ঠিক আছে? এই ব্লগ কিওয়ার্ড আমরা ফার্স্ট এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের মিনিমাইজ করে চ্যাট জিপিটি কাছে চলে আসবো, ঠিক আছে? চ্যাট জিপিটি আসার পরে এগুলো আমরা একটু কাটিয়ে দিই। এই হিস্টোরি কাটিয়ে দিয়ে আমরা একদম পেস্ট করে নতুন করে নিলাম। এখন এখানে কিওয়ার্ডটা পেস্ট করলাম। আর হচ্ছে যে আমরা নোটপ্যাডে লেখা আছে, এই যে এই লেখাটা আমরা কপি করব। কপি করার পরে এখন কি করব, এই যে এটা আমরা আগে দিব, এটা দেওয়ার পরে এটা আমরা এন্টার দিলে পরে কি করবে, এটার সাথে মিল করে, এই কিওয়ার্ডের সাথে মিল করে আমাদের 2000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখবে, আর্টিকেল লিখবে, লেখা শুরু করে চ্যাট জিপিটি। ওই খুঁচা মারো ঢুকা দাও, তার মানে কারেন্ট আগেই আছে না? না, কি করো, ভয় পাইছে রে। বিনা যেন করেই নাই। দে ছাড়ো, দে, তোমার দ্বারা সম্ভব না। অসম্ভবের কিছুই নাই। হয়তো না? ঠিক আছে। বিজয় শিটে ঢোকে, বিজয় শিটে নেন আপনি, যে কোনো একটা নেন। আচ্ছা, এখান থেকে আমরা এই 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিলাম, ঠিক আছে? আমরা কি করব, ব্যানার তৈরি করব প্লাস আর্টিকেলও সাবমিট করব। মানে পুরো আর্টিকেলটা কি করব, নিচে আসবো, নিচে আসার পরে কপি নামে একটা অপশন থাকবে, এই যে কপি, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে চলে আসবো, ওয়েবসাইটে অ্যাডমিনে যাও, ড্যাশবোর্ডে ক্লিক করো, ঠিক আছে? ক্লিক করার পরে এখন আমাদের ব্লগটা পোস্ট করব। আচ্ছা, লোড নিচ্ছে, দেখেন ব্লগ লেখা শিখাচ্ছে। আমরা প্রোডাক্টের ভিডিও অলরেডি হয়ে গেছে রেকর্ড করা। আচ্ছা, তো আমাদের এরকম অপশন চলে আসবে। তো এখানে আমরা পুরো যে লেখাটা কপি করছি ওটা কন্ট্রোল বি তে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এরকম একটা লেখা থাকতে পারে, তো এটা আমরা কেটে দিব, ঠিক আছে? এটা হলো আমাদের টাইটেল। তো এটা হলো আমাদের টাইটেলটা, কপি করে কি করব, এই দুপুরে অ্যাড করে দিব। এই টাইটেলটা ঠিক আছে কিনা আমরা একটু এটা দেখে দিই। এটা হলো টাইটেল, ঠিক আছে? টাইটেল ঠিকই আছে। আমরা এখানে এই যে হেডিং নামে যেটা অপশন আছে এটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? কাটি দিলাম, তো ডিলিট করে দিব। এখন এরকম থাকবে। তো আমাদের ব্লগটা সবকিছু ঠিকঠাক আছে। এখন যেটা করতে হবে, এটা আমরা কেটে দিতে পারি, এটা দরকার নেই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। এখানে আমাদের ব্লগ নামে একটা অপশন থাকতে পারে, এখানে ক্লিক করব।
যদি আমাদের এটা এরকম থাকে তো সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করো, ক্লিক করে সাইড বার বাইরে রাখো, ঠিক আছে। তো আমার ব্লগে ক্লিক করার পর এখানে একটা ব্যানার তৈরি করতে হবে। ব্যানারটা আমরা কিভাবে আমরা ক্যানভাসে সারাদিন তৈরি করার কোনো দরকার নেই, এক ক্লিকে তৈরি করো, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ব্লক দিয়ে দিব, এখানে আমরা পোস্ট সাইড বার দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমাদের বেস্ট ভ্যালু দিয়ে দেবো, এখান থেকে আমাদের পোস্ট লেআউটটা আমরা দিয়ে দেবো এইটা, ঠিক আছে, এটা দিয়ে দেবো। ওকে, এখন সব কিছু সেট আপ করা হয়ে গেলে আমাদের এসইওটা পরে করবো, এখন ব্যানারটা মেক করে নিই, ঠিক আছে। তো নিউ ট্যাব নেব, এখন এখানে সার্চ করবো লিওনার্দো এআই। লিওনার্দো এআইটা সার্চ করে, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো না, অথবা এটা সার্চ করতে পারেন, আমি লিঙ্ক দিয়েই দেবো না। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে গেট স্টার্টে ক্লিক করবেন, তো অলরেডি অ্যাকাউন্ট সাইন ইন অপশন আসবে, গুগল কন্টিনিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। না পারলে আমার ডাক দেন। আচ্ছা, এখন হচ্ছে আমার এটা লোড নিচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের ইমেজ নামে একটা অপশন থাকবে, ইমেজে ক্লিক করব। এখানে আমাদের প্রতিদিন 150 ক্রেডিট করে আমাদের ফ্রিতে দিবে, আমরা প্রতিদিন 3টা বেশি ব্লগ লিখবই না, এক একদম 3টা করে, যার যার দিবেন 3টা করে লিখবো। এখন হচ্ছে কি আমাদের এখান থেকে রেশিওটা আমরা এটাই দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, অলরেডি আমাদের ক্রিয়েটে এই যে ক্রিয়েট এ বিউটিফুল ব্যানার, এই টাইটেলটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমাদের এখানে এই টাইটেল পপে লিখে দিব, এই টাইটেলটা দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এই যে টাইটেল, এই টাইটেলটা কপি করব, ঠিক আছে। কপি করার পরে এইটার পরে আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এখন জেনারেটে ক্লিক করব, দেখেন না সেকেন্ডের মধ্যে ব্যানার তৈরি হবে। আমরা একটু ওয়েট করব। এই যে अरे भाई ये तो जो है बैनर 3 दिन बनाने थे आपने कैनवा लगा दिया এই যে অ্যাট্রাকটিভ ব্যানার, এখন এই চারটার মধ্যে কোনটা বেস্ট, কোনটা নেব? मैं लास्ट डे ने এটা এটা हां এটা বেশি ভালো লাগতেছে, लास्ट এটা তো সেই লাগে। ने डे ने আচ্ছা, আপনার এরা এরা ওপেন করলো, এই চারটির মধ্যে যে করে তাহলে কতটা এইচডি ব্যানার, ঠিক আছে। ওকে, এখন আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে এই ইমেজটা আমরা এসিও যেভাবে করতাম আমরা মনে আছে ওইভাবে করতে হবে। এখন এসিও করার জন্য ওর শিটে যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ড নিয়ে আমরা এসিও করব। হয়ে গেল, ওর শিটে ওপেন করি। নেট ভালো ছিল। डेली 3টা করে ব্লগ লেখা হ্যাঁ, দিল্লি টিম দেখো ব্লগ লিখবা, ওই যে কিওয়ার্ড নিবা, ওই কিওয়ার্ডের পরে লিংকটা পেস্ট করে দিবা, ঠিক আছে। পিটি লিংকিং করি, আমাদের এডিটর এটা শিটে অ্যাড করে দিবা। এটা আমার একটা ব্লগ কিভাবে ভিডিও বানাবো, ভিডিও সেন্ড মনে আছে না, এভাবে বানাতে হবে। এই যে এটা বিজয় না, আচ্ছা। তো বেস্ট ফর ই আছে, বেস্ট আছে লেখা, তো আমাদের এটা হলো ফিটনেসের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করার পরে বেস্টটার দরকার নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে ট্যাব নিব, ট্যাব নিয়ে সার্চ করব যে ইউটিউব ট্যাগ জেনারেটর, ঠিক ঠিক আছে। এটা সার্চ করলে পরে এই যে ওয়েবসাইটটা আমরা চিনি, এটা আমরা ভিজিট করব। করার পরে এখানে টাইটেলটা পেস্ট করে দিব, সার্চ, এই যে কিওয়ার্ড বের করে দিয়েছে। এখন এটা কপি ট্যাগ, যে ইমেজটা ডাউনলোড করছি ইমেজে চলে যাব, ওপেন এর ফোল্ডার। আচ্ছা, তো এখন এটা আবার কি করব, রাইট ক্লিক করব, প্রপার্টিজে রাইট ক্লিক করে প্রপার্টিজ, এখান থেকে ডিটেইলসে আসার পরে এখানে আমরা এগুলা এনেবল করে দেবো। এখানে ট্যাগে আমরা যেটা কপি করে পেস্ট করে দেবো, কমেন্টও মারি দেবো, অথরে মারি দেবো। ভাই ভাই হ্যাঁ। এদিকে একটু তাকাবেন। আচ্ছা, এই দাঁড়াও। পোস্টার হচ্ছে আর এটার যে টাইটেলটা আমাদের এই পোস্টের মধ্যে দিতে হবে, যে এখানে আমাদের আছে এই জেনারেলে কাটি দিয়ে এটা আমরা পেস্ট করে দেবো, ডিটেইলসে মারি দেবো, টাইটেল সাবজেক্ট। ওকে, এখন আমরা যেটা করতে হবে, ওকেতে পেস্ট করব। আমি যে একটু এডিটিং করতে চাই। এখন হচ্ছে কি আমরা দেখবো, চেক দেবো যে আসলে এটা ঠিক আছে কিনা। ডাউনলোড নামছে, এটা আমরা রাইট করে দেখবো যে এসইওটা কমপ্লিট হয়েছে কিনা, না হয় এটা আবার করতে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, ওয়েট ওয়েট আমি ক্লাস দাঁড়াও 2 মিনিট, এখানে ক্লিক করবো, এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের ডাউনলোডের মধ্যে যেটা ডাউনলোড করছে এটা আমরা ওপেন করে দিব, ঠিক আছে। কমার মতো ওইটু দেখি কি করবে এই যে টাইটেল, আমাদের এই ক্যাপশনটা কেটে দেবো, কন্ট্রোল প্লাস অল সেট করে কাট করে আমরা এই অলটা টেক্সটে মারি দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম। এখন এই ক্যাপশন রাখা যাবে, এটা সেট কন্টেন্ট ইমেজ,
অল্টা টেক্সট দেওয়ার কারণ হচ্ছে যে যখন এটা নিয়ে কোনো ব্যক্তি সার্চ করবে তখন আমাদের ব্যানারটা গুগলে শো করবে, তখন আমাদের ব্যানার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ক্লিক করলে। ক্যাপশন আর ডেসক্রিপশনে কিছু লেখা লাগবে? না না, এগুলা এই দুটো খালি থাকবে, শুধু টাইটেল আর অল্টা টেক্সট থাকবে, ঠিক আছে। সেট ফন্ট ইমেজে ক্লিক করব, ব্যানারটা সেট হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে, এসইও করতে হবে। এখানে আমাদের এসইও স্কোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার জন্য আমাদের যেটা করতে পারি, আমাদের এই টাইটেলটা পুরোটা কপি করব, ঠিক আছে। দেখবা যে বেশিরভাগ আর্টিকেল আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড যেভাবে দিছিলাম ওইভাবে লিখে দিয়ে দেবে, ঠিক আছে। তো ফোকাস কিওয়ার্ডটা কপি করে নিবে, এটা পুরাটাই ফোকাস কিওয়ার্ড আছে, তো এটা আমরা পুরাটাই দিয়ে দিলাম। এটা কিন্তু কত হয়েছে, 57 হয়ে গেছে, এটা পুরাটাই দিলাম। আর কতটা দেখবা যে এতটুকু ফোকাস কিওয়ার্ড ডবল কোটেশনের পরে টাইটেল আছে, তো আগে যেটুকু ডবল কোটেশন আছে ওইটা হলো ফোকাস কিওয়ার্ড, ওটা কপি করে নিবে। হ্যাঁ, প্রত্যেকটা আর্টিকেল লিখে দেবে, কতটা যেটা এরকম লিখে দেবে সহকারে, সেটা পুরাটাই নিয়ে নেবে, দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করব, টাইটেলটা পেস্ট করে দিব, এখানে আমাদের দিয়ে দিলাম। এখানে আমরা লিখতে পারি যে পারমালিঙ্ক অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, এই পুরো জায়গায় একটা ছিল না। দেন আপনি নেট দাও, হোয়াটসঅ্যাপ নেট দাও, নেট দাও, দ্রুত, আমি শেষ করে নেই। কোনটা কোনটা আসাই নাই। তারপরে কি করব, পাসওয়ার্ড একটা 8 লাস্টে দুই অ্যাড্রেস তো আমার মোবাইলে কাজটা আমরা শিখা দিলে একটু ভালো হতো, তাহলে আমরা বাড়িতে বসে বসে মোবাইল করতে পারি। আচ্ছা এখন হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন লিখতে হবে, সেম প্রসেস যেভাবে লিখতাম আগে, ঠিক আছে। এটা আমরা কপি করব, আর এটা আমরা ওই প্রোডাক্টটা যেটা লিখলাম ওটার দরকার নাই, ঠিক আছে। এটা এটা দিয়ে ব্লগে লেখার দরকার নেই, এটা চ্যাট জিপিটি ইউজ করে, ঠিক আছে। মানে মোবাইলে করতে পারলে এখানে আমরা দিয়ে দিব, অবসর টাইমে করতে পারি। এই টাইটেলটা কপি করব, ঠিক আছে। এটা তো এখান থেকে নিছি, এটার পরে দিয়ে দিলাম। আমরা কাজ করতে বাসায় কাজ সময় চলে 10টা কাজ সময় চলে কাজ আরে নেট রে, চলে এলো। একবারে ব্লগ লেখা এসইও মেসেও একবারে কমপ্লিট করব। হ্যাঁ একবারে আমার লিংক দিন, আমি কাজ সবাইকে কাজ শুরু করব। আপনি লিংক পাওয়া যাবে না, সেটা ফের আমি না থাকবে না। এই যে ভাই ভিডিও দিয়ে দেখি তা এ রূপক কি নেট দিলা, কাজ যে হটস্পট চালা দিতে আর কি সাউথ হবে আমার দেন ভালো করে স্যার তুমি দাঁড়ান হইলো। আমার আনলিমিটেড 10 এমবিপিএস পুরো সরি। এসিও সিস্টেমটা একই, বুঝছেন, যেভাবে আমরা করতাম বাকিগুলো ব্লগও এক, সবই এক। পারলে পারলে এখন গেম খেলে খেলবে লে দো নেট কি আদেও আসতেছে নাকি বুঝলাম না। দো এলা আমারটা কানেক্ট করে বলুন। আচ্ছা পাসওয়ার্ড বন্ধ করে তোমারটা দাও, সার্চ দিতে পারবো ওখানে মাথা তোমারটাই কানেক্ট হয়ে গেছে অলরেডি। যাওয়ার ওয়াইফাই আছে, ওয়াইফাই সিস্টেমে অফ করে দাও, শাটার না অফ করে দাও কি ওয়াইফাই সবই তাড়াতাড়ি, আরে ভাই দ্রুত অফ ভিডিও করে শেষ দাও। করো। ওয়াইফাই আইফোন শেয়ারিং এর ইয়ে আছে কালকে, এবার জোর भी দেখো না আইফোনের সাথে চলে আসবে সব টাকা। আমার ছোট ভাই ফোনে আচ্ছা এখন হচ্ছে আমাদের টাইটেল আবার নেই, মানে আমাকে আসলে তুই করবি না এই যে টাইটেল, এই যে এতটুকু হলো আমাদের ম্যাট ডেসক্রিপশন, ঠিক আছে। এটা এক্সট্রা লেখছে ও, ঠিক আছে। আমরা এটা ব্লগ যেটা বোল্ড করা ওটা নেব, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমরা সেম ভাবে এই যে ম্যাট ডেসক্রিপশন দিয়ে দেব, হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আমাদের লেখা শেষ, এসইও করা শেষ। কত হয়ে গেছে এসইও স্কোর, অনেক হয়ে গেছে না। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে আমাদের ইন্টারনাল লিংক অ্যাড করতে হবে, ব্যাক লিংক। আমাদের ব্লগের মধ্যে
আমাদের প্রোডাক্টের লিঙ্কগুলো অ্যাড করে দিলে পরে কি হবে, আমাদের জানা কোনো একটা ব্যক্তি ফিটনেস সম্পর্কে জানার জন্য পড়তেছে, তখনই আমরা প্রোডাক্টটা তার অফার করবো, ঠিক আছে, তার কারণে প্রোডাক্ট সে কিনবে। এখন এটা কি করবো, কপি করবো, এখন এটা কন্ট্রোল এফ চাপবো, এটা কন্ট্রোল এফ দিয়ে এখানে সার্চ একটা অপশন চলে যাবে, এখানে পেস্ট করবো, এই লেখাটা ব্লগের মধ্যে কতবার আছে এখানে আছে। এখন এটা কি করবো, আমাদের ওয়েবসাইট চলে যাবো, ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট বের করে নিয়ে আসবো, ঠিক আছে। ব্যাকলিংক এসে হ্যাঁ, ব্যাকলিংক এসিও করবো। এই ব্যাকলিংক এসিও অ্যাড করার সাথে সাথে আমাদের এসিও স্কোর এখানে বেড়ে যাবে, 80-90 চলে আসতে পারে, ঠিক আছে। এখানে আমরা সার্চ করবো এখন এই বিষয়ে, সার্চ করে আমাদের এই বিষয়ে ফিটনেস প্রোডাক্ট থাকতে পারে, এই যে আচ্ছা নাই না, এই বিষয়ে নাই, আমরা এতটুকু নেই। আচ্ছা না থাকে কোনো সমস্যা না, আমাদের এখানে যে এই ক্যাটাগরিটা ঢুকবো, ঠিক আছে, যেহেতু এটা গরিব ওয়াসেরই, তো আমরা এই ক্যাটাগরি লিঙ্কটা ওটার মধ্যে মেনশন করি, লিঙ্কটা পুরোটা কপি করবো, মানে টাইটেলে যত প্রোডাক্ট আছে সবগুলো আমরা কি করব, এটার মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে। এই যে লিঙ্ক, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করলাম, এখানে অ্যাপ্লাই বাটন ক্লিক করলাম, এখানে দেখেন এসি স্কোর তার আমদি কত হয়ে গেছে, 64 হয়ে গেছে। এখানে আবার ক্লিক করে এডিট অপশন ক্লিক করে এটা আমরা অবশ্যই ওপেন ইন অ্যাডভান্সের মধ্যে এরকম থাকতে পারে, তো আমরা এখানে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে এখানে সেভ দিয়ে দেবো। তাছাড়া আমাদের যদি এখানে এই পেজ থেকে লোড নেয় তাহলে আমাদের ব্লগটা কিন্তু সে পড়তেছে না, তখন আমাদের সমস্যা হবে, গুগল কি করে র্যাঙ্ক কমায় দিবে। আচ্ছা এখন আমাদের দেখবো যে এটা কোথায় কোথায় আছে, আর হচ্ছে যে ফিটনেস এই লেখাটা দেখি, এটা কপি করি, এটা কত কোথায় কোথায় আছে আমরা সার্চ করি, এর এখানে আছে, ঠিক আছে। এখানে আমরা এই বিষয়ে আমরা যেটা সার্চ করলাম, এটা এই লেখাটা আমরা গুগলে সার্চ করে একটা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে বলতেছে, হ্যাঁ, অ্যাড করলে আমাদের এটা আমরা লিখলাম যে এর লেখাটা লিখে আমরা সার্চ করলাম গুগলে, তাহলে আমাদের কি হবে, এর এক ব্লগ চলে আসলো, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটে র্যাঙ্ক করতে তাদের চলে আসলো, আমরা এটা ঢুকবো, তো তাদের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে মেনশন করে দিলে আমাদের এসইও স্কোরটা বেড়ে যাবে, এটা আমরা কপি করলাম, এই ব্লগটা আমাদের এসের মধ্যে মারি দেবো, ঠিক আছে। কই গেল, এই এডিট অপশন, এটার মধ্যে সিলেক্ট করে এই যে এডিট অপশন, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, এখানে আমরা এটা অ্যাড করে দেওয়ার পরে সাথে সাথে আমাদের এখানে 70 হয়ে গেছে এসইও স্কোর। আমাদেরটা যেটা আমাদের লিঙ্ক অ্যাড করবো ওটা আমাদের ব্যাক লিঙ্ক বলে, আর যেটা অন্য পোস্ট অ্যাড করতেছে যারা আমাদের কোনো কিছু যায় আসে না, ওটা অ্যাড করলে গুগল আমাদের র্যাঙ্ক বাড়ায় দিবে, ঠিক আছে। এটা করার পর এখানে আমরা এডিট করে অবশ্যই ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দেবো। আচ্ছা এখন এই লেখাটা আমাদের আর কোথায় আছে, এখানে আছে, আর এটা তাহলে এটা আমরা দিয়েই দিছি, এখানে আছে, এখানে এখন আমাদের পোস্টেরটা মারবে, এটা ওরে তার বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এখন আমাদের যে কোনো একটা ক্যাটাগরি এই ওয়াসের এটাই মারি দিলাম, এটাই কপি করলাম, পুরাটাই মারি দিয়ে এখানে আমরা দিয়ে দেবো আমাদের পোস্টে ব্লগের মধ্যে আমাদের লিঙ্কগুলো বেশি করে মারবো, ঠিক আছে, মানে প্রোডাক্টের লিঙ্কগুলো আর কি। এই যে। এখন আর কোথায় আছে, তো মোটামুটি আমরা এই একটা জায়গা আছে, এটা তো আমরা অ্যাড করেছি, তো আমরা যেখানে যেখানে ছিল আমরা এটা মিল করে দিয়ে দিছি, ঠিক আছে। এখন এটা কি করব, আমাদের সব কিছু ঠিকঠাক, আমাদের এসইও করাও ঠিকঠাক, এসইও স্কোর 70 হয়ে গেছে এখন, ঠিক আছে। আমরা এটা কেটে দেব, আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমরা পাবলিশে ক্লিক করব, এই যে এটা লেখা শেষ। ব্লগ লিখলে হবে না, এগুলা লিঙ্ক কিন্তু অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট, এক টাইম লাগবে, মানে আমরা সবাই তো প্রোডাক্ট কেনার জন্য আসে না, কেউ কেউ একটা গড়ি সম্পর্কে জানার জন্য সার্চ করে, কেউ সার্চ করে না, তো যখন সে কিনবে তখন আমরা তার এই ব্লগের মধ্যে তাকে অফার করবো, এই যে এখন এই লিঙ্কে ফিটনেস এটা তো ক্লিক করলে ভাই কোথায় নিয়ে যাবো, ডিরেক্ট আমাদের প্রোডাক্টে পেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই দেখেন মানে এটা হচ্ছে তাদেরটা, ওই তাদের ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করছি, আর এখানে যদি আমাদেরটা ক্লিক করে ব্লগের মধ্যে, এই যে কোথায় নিয়ে যাচ্ছে, ডিরেক্ট আমাদের পোস্টে নিয়ে যাচ্ছে, এই দেখেন আমাদের প্রোডাক্ট দেখছেন, আসলে ব্লগ করতে কিন্তু প্রোডাক্ট কিনতে পারি না, সিস্টেমটা কিন্তু এরকম। হ্যাঁ এখন যদি এটা বাংলা করে দেখেন, বাংলা করলে কিন্তু এটা অনেক আকর্ষণীয় একটা ব্লগ লেখা আছে, এই দেখেন বাংলা করলাম, এখানে কিন্তু গুগল অ্যাড আসতেছে, আমাদের গুগল অ্যাডের মাধ্যমে ইনকাম হবে, এখানেও অ্যাড শো করতেছে অলরেডি, ওটা এই নেটের কারণে আসতেছে না হয়তোবা, এই দেখেন পুরোটা বাংলা করলাম, একটু দেখেন, ঠিক আছে, এই যে
সুন্দর করে একটা ব্লগ লিখিতেছে, যেটা সে তাহলে বাংলাদেশিরা তাহলে বাংলা করে পড়তে পারবে। এই যে, এখানে ক্লিক করলে চলে যাবে আমাদের ইসেতে, লিঙ্কে, প্রোডাক্টের লিঙ্কে। ওরে যাই এত মাসামাজি করে লাভ হবে না, এক্সাম দেওয়াই লাগবে। তো এইভাবে আমরা ব্লগগুলো লিখবো। এখন এটা আমরা ইংলিশে রাখি, যেহেতু আমাদের এটা ইংলিশ সাইট, আমরা ইংলিশে কন্টেন্ট লিখি। তো এইভাবে ব্যানার তৈরি করে, ব্যানার তৈরি করার জন্য কোনো প্যারা নাই, 2 ঘন্টা করে ব্যানার তৈরি করার কোনো দরকার নেই, কারণ ইংলিশে আমরা নিজেরাতে ব্যানার তৈরি করতে, তার সাথে ভালো ব্যানার এআই তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এআই পর ছাড়িয়ে দেবো সব কিছু, ঠিক আছে? এলো হয়ে গেল, টাইম কিন্তু লাগলো না। থাম্বনেল বানাইলে থাম্বনেল কি দিয়ে বানাবো? ওই থাম্বনেল কাস্টম ভাবে বানাইতে হবে, প্রোডাক্টেরটা কাস্টম ভাবে বানাইতে হবে, কারণ প্রোডাক্টেরটা এআই ওই প্রোডাক্টে ওটা সম্পূর্ণ মিল সেম টু সেম করতে হয়, কিন্তু ব্লগ এগুলা পুরো তো আর মিল লাগতেছে না। কিন্তু এই যেগুলা প্রোডাক্টেরটা তুমি দিলা এর কাছে ছাড়ি দিলা টাইটেল, কিন্তু এই প্রোডাক্ট সাথে মিল করে বানাই ফেলা ঝামেলা। প্রোডাক্টেরটা ম্যানুয়ালি বানাইতে হবে। ব্লগ দুইটা লেখা হয়েছে। ব্লগ 2টা লেখা আছে, এইভাবে আমরা ব্লগগুলো লিখবো, ঠিক আছে? এখানে ব্লগগুলো শো করবে। আর এটা আমাদের অ্যামাজন প্রোডাক্ট রিভিউতে ক্লিক করলে আমাদের অ্যামাজন প্রোডাক্টের এই চলে আসবে। এই অ্যামাজন প্রোডাক্ট কতগুলা লাইক ইয়ে আছে সেগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? কোন কোন ক্যাটাগরি এটা সব শো করতেছে। আর ব্লগ, এই ব্লগে ক্লিক করলে আমাদের ব্লগ চলে আসবে। ব্লগ 2টা লেখা আছে, 2টা ব্লগ এদের, ঠিক আছে? আর হোম পেজে গেলে পরে তো আছে। এভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা পোস্ট এসিও করে কাজ করেন, আশা করি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যাবে। শুধু প্রোডাক্ট রিভিউ করলে হবে না, সিঙ্গেল প্রোডাক্ট ব্লগ সব একসাথে। আমাদের সাইটে যেহেতু রিভিউ সাইট, শুধু আমরা বেচা কিনা ক্লিক করলাম, কারণ আমরা বিভিন্ন লেখা, বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা করে লেখালেখি করতে হবে। ওই গল্পের মধ্যে যদি আমরা বিক্রি করতে এটা স্মার্ট ওয়াচ, আর স্মার্ট ওয়াচ নিয়ে একটা ব্লগ লিখবো, ওই ব্লগের মধ্যে আবার আমাদের স্মার্ট ওয়াচের বিভিন্ন প্রোডাক্ট মেনশন করে দেবে। আসলে স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে, কিন্তু সে কিনে নিয়েছে, ওই কিনাইছে, কিনতে বাধ্য করছে, মানে ব্লগটা আমরা লিখছি তো কিনতে বাধ্য, যেটা কিনলে এত ভালো, এটা দৌড়ের সময় লাগে, মানে সব কিছু লেখা আছে, এটা আর কি। যেহেতু এই সম্পর্কে জানা যায় সেটা কিনে লাগে। হ্যাঁ, ও আসলে কিনাই লাগবে, এটা সার্চ বলি। আর যেগুলা কিওয়ার্ড দিছি, এক একটা কিওয়ার্ডের বিবরণ সার্চ দিলে 10 লাখ 12 লাখ করে আসে, মানে ইউএসএ সার্চ হয়। তো সেক্ষেত্রে টেনশনের কোনো কিছু না, এটা আমি অফ করে দিলাম, এটা আর কি।